কোথায় বৃষ্টি পড়ছে? বাহ, এখানে আমরা উনো খেলছি সবাই মিলে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমার বন্ধুরা এসেছিল আর আমরা একটা ট্রিপে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা জানার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। আগে অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। এখন বাজে 4টে, আমরা এখন বেরোচ্ছি। বাইরে বৃষ্টি পড়ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, তাও প্ল্যান ক্যান্সেল করা যাবে না। এখানে আমি রেডি হয়ে গেছি, দেবু রেডি, এখানে সৃজা রেডি, আর এখানে আমাদের লাগেজও রেডি। তো চলো যাওয়া যাক। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা যাব আমাদের গন্তব্যস্থলে। পুরো ব্লগটা দেখতে হবে, কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য। প্রচন্ড আনন্দ হবে, প্রচন্ড মস্তি করব। বল, চলো যাই। আর সকাল সকাল তোমাদেরকে আমি ভবতারিণী মায়ের দর্শনটা করিয়ে দিলাম। তো এখন আমরা দামোদর নদ ক্রস করছি, আর আমি আশা করব তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। প্রচন্ড বৃষ্টি পড়ছে আর ব্যাপক লাগছে দেখতে, তোমরা দেখো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দেউলটিতে। এখন আমরা সামনে যে নদীটা রয়েছে সেটা হচ্ছে দুর্গা নদী। চলো তোমাদেরকে দেখাই। এই নদীর সামনে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি। পরে কখনো আসলে তোমাদেরকে ঠিক দেখাবো। তো আমরা এখন চলে এসেছি কোলাঘাটে। ম্যাক্সিমাম দোকান বন্ধ বৃষ্টির জন্যে। আর এখন আমরা চা খেতে এসেছি। আর এখন সৃজা খাচ্ছে বিস্কিট, আর আমরা আরেকটা নিয়েছি হচ্ছে কেকের প্যাকেট। আর আমরা এখন ঢুকে গেছি দীঘাতে। দীঘা হচ্ছে আমার সব থেকে ফেভারিট ডেস্টিনেশন। এখন এরপরে আমাদের যে হোটেলে যাওয়ার কথা ছিল, সেই হোটেলে আমরা কোনো রুম খালি পাইনি, কারণ শুক্র শনি রবিবার বলে ভীষণ রাশ ছিল, তাই আমরা গেছিলাম অন্য হোটেলে। ব্যাপারটা হচ্ছে যে আমাদের সাথে একটা ডিজাস্টার হয়ে গেছে। যে হোটেলটা পাওয়ার কথা ছিল সেটা আমরা পাইনি, বাট আমরা একটা অন্য হোটেলে এসেছি। এখন আমরা ব্রেকফাস্ট করছি। তো আমরা ফ্রেশ হয়ে গেছি। তো তোমরা দেখলে যখন আমি ব্রেকফাস্ট করতে গেছিলাম তোমাদেরকে বললাম যে একটা ডিজাস্টার হয়ে গেছে। যে হোটেলটার প্ল্যান করে এসেছিলাম সেই হোটেলটায় একটা রুম নেই, তো ওই জন্য আমাদেরকে অন্য হোটেলে আসতে হয়েছে। তো ঠিক আছে, মোটামুটি রুমটা ভালো। এখন এতটা ড্রাইভ করে আসার পরে এই যে দেবরাজ ঘুমিয়ে পড়েছে। এখানে সৃজা অলমোস্ট ফ্রেশ হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে গেছি, দেবু গেছে ফ্রেশ হতে। তো এখন আমরা একটু ঘুমাবো, দেন তারপরে আমাদের প্ল্যানিং আছে বিচে যাওয়ার। আর এত বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা কমছেই না, কালকের থেকে হয়ে রয়েছে। তো এখানে পুলও রয়েছে, পুলটা এখন একটু পরিষ্কার করছে ওরা, বৃষ্টি পড়ছিল বলে তখন। তো তোমাদেরকে যখন পুলে যাবো তখন পুলটাও দেখাবো। তো চলো এখন একটু ঘুমাই, দেন এরপরে আমরা যখন বিচে যাবো তখন দেখাচ্ছি। আমাদের সবার ঘুম হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। এখন আমরা যাব মন্দিরে। এখানে দেবুও রেডি হয়ে গেছে আর দেবরাজ রেডি হচ্ছে। বৃষ্টিটা কমে গেছে, থ্যাঙ্কস টু গড, কারণ বৃষ্টিটা কালকে রাত্রির থেকে হচ্ছে। এত বিরক্ত লাগছে, ভেবেছিলাম হয়তো কোথাও বেরোতেই পারবো না, কিন্তু ফাইনালি বৃষ্টিটা কমেছে। আমরা সবাই শাড়ি পরেছি আর এখন আমরা যাব মন্দিরে। এখানে আমরা বেরিয়ে পড়েছি, অনেকক্ষণ ঘুমিয়ে চোখ মুখ সবার ফুলে গেছে। এই যে সৃজা, আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। এই যে দেবরাজ আর দেবু যাচ্ছে আগে আগে ব্লগ করতে করতে। আমরা একটু টোটো নিয়ে নিয়েছি, গন্তব্যস্থল মন্দির। এখন আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি। 4টের সময় মন্দির ওপেন হয়েছে, লাইন দিয়েছিলাম, যে যাচ্ছি লাইনে, টিপ পরে নিয়েছি। এই যে সৃজা, সামনে দেবু আছে আর পেছনে এই যে দেবরাজ। চলো তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি। আমরা ভেতরে চলে এসেছি। এখন আমরা কয়েকটা ভালো ভালো ছবি তুলবো, কয়েকটা ভালো ভালো রিলস বানাবো। এখানে দেবরাজ অলরেডি ব্লগ করা স্টার্ট করে দিয়েছে। ওর চ্যানেলের ব্লগটা যদি তোমাদের দেখতে হয় তাহলে আমি সেই লিঙ্কটা তোমাদেরকে এখানে দিয়ে দেবো ডিসক্রিপশানে। ওর চ্যানেলে গিয়ে তোমরা অনেক ভালো ভালো ভিডিওস দেখতে পাবে। ও অনেক ইনফরমেটিভ ভিডিওস বানায়, যেরকম গাড়ি কীরকমভাবে চালাতে পারবে, কমার্শিয়াল গাড়ির মাইলেজ কেমন দিচ্ছে, হ্যাঁ, এই সমস্ত কিছু ইনফরমেটিভ ভিডিও দেয়। আর ফান গাড়ি বেস্ট, কোন গাড়ি মানে কম খরচায় মোটামুটি ভালো মাইলেজ দেয় বা ভালো মানে লং লাস্টিং, তো সব কিছু তোমরা দেখতে পাবে। আর আমার ভিডিওতে তোমরা দেখতে পারবে কত রকমের ফান করছি, কোথায় ঘুরতে যাচ্ছি, এগুলো। চলো তোমাদেরকে মন্দিরটা এবার দেখাই। মন্দিরের ভেতরে তো কোনো ভিডিও রেকর্ডিং করতে দেয় না, তাই ভেতরে ভিডিওটা রেকর্ড করতে পারলাম না।
এখন আমরা এখানে বাইরে একটু বসছি, ভীষণ হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। অ্যাকচুয়ালি বৃষ্টিটা হয়েছে তো হাওয়াটা দিচ্ছে, এত ভাল লাগছে। চুলের অবস্থা খুবই খারাপ, খুব ভাল লাগছে। চলো দেখি, জিজ্ঞাসা করি সৃজা ফার্স্ট টাইম এসেছে, ওর কেমন এক্সপিরিয়েন্স লাগলো। ভালো, বেশ সুন্দর ভেতরটা। মানে রথের জন্য যদি ভেতরটা বন্ধ দিয়ে বড় ঠাকুরটা দেখা হতো না, বাট ওভারঅল খুবই সুন্দর। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখন 5টা বাজে 10 মিনিট বাকি। মন্দিরের ওপরের যে ধ্বজাটা রয়েছে সেটা চেঞ্জ করা হচ্ছে। চলো তোমাদের এখানে অনেকক্ষণ বসেছিলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। সিধে এখন স্যাড হয়ে গেছে কারণ আমাদের আজকে পুরে যাওয়াটা হলো না। আমার ঘুম পাচ্ছে, আরো ঘুম পাচ্ছে। অলরেডি ঘুমিয়েছি, আরো ঘুম পাচ্ছে। তুমি গিয়ে রুমে ঘুমাও, তাহলে আমি আর দেবু যাই গিয়ে ঘুরে আসি। এখন আমরা একটু বিচের দিকে যাব। বিচের দিকে কোথায় বৃষ্টি পড়ছে? বাহ, আমাদেরকে দেখো, পুরো দেখে এক্সস্টেড লাগছে। বৃষ্টি হয়নি ঠিকই, কিন্তু ওয়েদারটা এত গরম, মানে কি বলবো। যাই হোক, ভালোভাবে দেখলাম মন্দিরটা। এখন আমরা সবাই মিলে যাচ্ছি, একটুখানি চা ফা খাবো বা একটুখানি কিছু স্ন্যাক্স টাইপের খাবো, দেন তারপরে চলে যাব আমরা ওখানে আড্ডা মারবো। দেন কালকে আবার কি হবে সেটা দেখার জন্য তোমাদেরকে নতুন ব্লগ দেখতে হবে। আপাতত এখন যাচ্ছি আমরা বিচের দিকে। চলো তোমাদের পরে কথা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি, যেটার জন্য বেসিক্যালি সবাই দীঘাতে আসে। দীঘার সমুদ্র, বৃষ্টি পড়ছে, আশা করি নিম্নচাপের কোনো একটা ব্যাপার আছে। তো ভীষণ সুন্দর লাগছে দেখতে সমুদ্রটাকে। চলো তোমাদেরকে দেখাই। এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। তো ভাবলাম একটু ডাব খাই। তো ডাব না খেলে, দীঘায় এসে ডাব যদি না খাওয়া হয় তাহলে আর কি হলো। এই যে কাকু এখন ডাব দিচ্ছে, ওখানে ওদেরকে দেওয়া হয়েছে, এবার এটা আমার। তো এখন দেবরাজ আর দেবু খাচ্ছে মাছ ভাজা, একটু আমাদেরকে মুখে দিচ্ছে। আমি দুখানা বড় ভোলা নিয়েছি, মাছগুলো খারাপ না, যথেষ্ট ভালো খেতে, আর ভালো ভেজেছে, ভালো বানিয়েছে। আর ওই সাইডেও আছে টুনা মাছ আছে। ওখানে দেবু আর দেবরাজ মাছ খাচ্ছে। এখানে আমাদের একটু গরম লাগছে বলে আমরা দুজনে একটুখানি এসছি কোয়ালিটি বলছে। আমরা কি নিয়েছি? ব্রাউন। হ্যাঁ, ম্যাগনাম স্টুয়ার ব্রাউন। এই যে এখানে দাদা বানাচ্ছে, হয়েই গেছে অলমোস্ট। তো তোমরা দেখলে যে আমরা মন্দিরে গেছিলাম, মন্দির থেকে এসে আমরা এত টায়ার্ড ছিলাম যে আমরা আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের দিনটা আমাদের ঘুমিয়েই কাটালাম। তো বিকেলবেলা তোমরা দেখলে যে আমরা মাছ খেয়েছিলাম, কিছু চিকেন পকোড়া খেয়েছিলাম, আইসক্রিম খেয়েছিলাম। তো আমাদের রাত্রিবেলা ডিনার করার কোনো ইচ্ছে ছিল না, তো রাতে আমরা আর কিছু ডিনার করিনি। তো আমরা ভাবলাম যে কি করা যায়, তো আমি একটা জিনিস এনেছিলাম, সেটা আমরা এখন খেলছি। এখানে আমরা উনো খেলছি সবাই মিলে। তো উনো টুনো খেলে আমরা তারপরে আবার ঘুমিয়ে পড়বো। আজকের দিনটা আমরা এরকম ভাবেই কাটালাম।